আজকের ডিনারের প্রস্তুতি চলছে আর সুস্মিতা এদিকে পার্লারের কাজ সেরে ফ্রেশ হয়ে চলে এসছে রান্নাঘরে। তা কি বানানো হচ্ছে সুস্মিতা? কাবলি ছোলার ঘুগনি। ঘুগনি মানে ওই কাবলি ছোলার চানা 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 মশলা। হ্যাঁ, আর অবশ্যই সেটা নিরামিষ। তো এদিকে রেডি হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেও রূপকবাবুর আবদার মেটাতে হচ্ছে। না, আমি তোমাকে অনেক হেল্প করে দিয়েছি, সেটা বলো। হ্যাঁ বন্ধুরা, আমার বলতে কোনো দ্বিধা নেই আর কোনো সংকোচও নেই। সেটা হচ্ছে যে আটা আর ময়দাটা মিক্স করে আমি মেখে রেখেছিলাম, কারণ জানি সুস্মিতা দিয়ে কাজ করছে, এসে সব কিছু করতে করতে তাহলে অনেক রাত্রি হয়ে যাবে। আর তাছাড়া উপায় ছিল না তো, উপায় থাকলে তো সুস্মিতাকেই করতে হতো, কিন্তু দেখলো যে অত কিছু করতে গেলে আজকাল রাতে খাওয়া জুটবে না। হ্যাঁ, ওই কারণে সবকিছু ভেবে আমি ওটা মেখে রেখেছিলাম। এখন জানি না নরম হয়ে গেছে না শক্ত হয়ে গেছে, সেটা তুমি দেখে নিও। হ্যাঁ, দেখে নেব। আর এদিকে হচ্ছে কাবলি ছোলা। এরকম রংটা লাগছে কেন? এরকম রংটা লাগছে মানে সাদা সাদা লাগছে কেন? দাঁড়াও, আগে হোক, সবে তো জল দিলাম, তাই না? কালারফুল সবসময় খেতে হবে এমন কোনো কথা আছে? না না, তাহলে কালারফুল খেতে নেই সবসময়। আর নিরামিষ ঘুগনি আর কি করবো আমি মনে থেকে। ঠিক আছে, তবু রান্না হওয়ার পর দেখা যাক কি ফিগারে আসে। কি ফিগারে আসে 100 বার। সবকিছু সিনেমা না দেখি কমেন্ট পাস করতে নেই, ঠিক আছে? ও, আমার ডায়লগ আমাকেই দিচ্ছে। হ্যাঁ, বড়দের কাছ থেকে তো ছোটরা শেখে না। আর যেহেতু নিরামিষ হচ্ছে, একটু ধনেপাতা দিও। এটা কি করতে পার করেছি? ফোড়ন ম্যানেজার ফোড়ন দেয়।